আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে এসেছিলাম একটি পেয়ারা বাগানে। পেয়ারা সংগ্রহ করা হয় কিভাবে বাগান থেকে এবং তারপরে কিভাবে পাইকারি বাজারে এগুলো যায় সেগুলো আপনাদেরকে দেখাবো। মামা কাইন্ডলি, মামা একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি। আচ্ছা, এই পেয়ারাগুলো এখানে আপনার বাগান থেকে কি কোনো মহাজন সংগ্রহ করে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, মহাজন সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। ও, এখান থেকে আপনার কিভাবে ওরা নিয়ে যায়? কেজি হিসেবে না মন? কেজি হিসেবে নিয়ে যায়, ক্যারেট করে আচ্ছা আচ্ছা। নিয়ে যায়, এগুলো পাইকারি হবে। তারা আবার পাইকারি বাজারে বিক্রি করে, সেখান থেকে হচ্ছে খুচরো পর্যায়ে পৌঁছায়, তাই না? জি। ওনারা ঢাকা, অনেক সময় ঢাকায়ও চলে যায় তো, না? ঢাকা যায়। এই হলো গোপালগঞ্জ যাবে। আচ্ছা আচ্ছা, বটিয়াঘাটা। ও, আপনি মহাজন, আপনি নিয়ে যাচ্ছেন? না, আপনার বাসা কোথায়? ও, ধোপাখালী। ধোপাখালী আপনি এইগুলো আবার হচ্ছে বটিয়াঘাটা পাঠাবেন? ও, বাগান থেকে সরাসরি এগুলো একদম টাটকা পেয়ারা সংগ্রহ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সঠিকভাবে ওজন করা হয়, ওজনের পরে এগুলো প্যাকেজিং করা হয়। এই যে এইভাবে ক্রেটে প্যাকেজিং করা হয়, তারপরে এগুলো আবার ট্রাকে লোড দিয়ে পাইকারি বাজারে পৌঁছে দেওয়া হয়। এই প্রতি মাসে কেমন পেয়ারা কালেকশন হয় বাগান থেকে? প্রতিদিনই? এই বাগান কত কত বিঘার? এটা আপনি নাই, মানে অন্যান্য বাগান থেকে নিয়ে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। 35 মণ উঠবে এক ইয়েতে। এক মাসে না না, এক সিজন? সপ্তাহে? সপ্তাহে 35 মণ, মানে 2 বিঘার একটা বাগান থেকে 1.5 বিঘা। এটা কি 12 মাসই? হ্যাঁ, 12 মাস। আচ্ছা। ও, একটা না 3-4 বছর দেয় না? 3-4 বছর পরে কি গাছগুলো আবার মারা যায় নাকি আবার নতুন? মারা যায় 5 বছর মারা শুরু হয়। পরে আবার নতুন গাছ লাগাইতে হয়, না? আচ্ছা আচ্ছা। পেয়ারাটা খুব মিষ্টি। না, দেখে বোঝা যাচ্ছে সুস্বাদু। আমি একটা নিয়েছি অবশ্য, আর নিজে দেখবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।